হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে প্রবলেমটি পড়বো সেটার নাম হচ্ছে টু বিকাম ম্যাক্স। এটি কোডফোর্সের Div.2 এর কন্টেস্টের সি নাম্বার প্রবলেম। এই প্রবলেমে একটা অ্যারে দিয়ে দেওয়া হয়েছে এবং একটা অপারেশনস ওই অ্যারেগুলোর মধ্যে করতে হবে। অপারেশনসটা হচ্ছে এমন যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু এর পরের ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমি ওই ইন্ডেক্সের ভ্যালুকে এক করে ইনক্রিজ করতে পারবো। এখন এই অপারেশনটা অ্যাটমোস্ট কে টাইমস করে আমি ওই অ্যারের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম পসিবল ভ্যালুকে আমরা অ্যাচিভ করব। সো আমরা ডাইরেক্টলি একটা এক্সাম্পলে চলে যাই। এটা হচ্ছে একটা টেস্ট কেস। এখানে এটা 5 হচ্ছে এন এবং 6 হচ্ছে কে। অ্যাটমোস্ট কে অপারেশন আমরা করছি। এখানে আমরা প্রথম অপারেশনের জন্য এইটাকে চুজ করলাম যে 3 4 থেকে ছোট, তাহলে আমরা 3 কে ইনক্রিজ করে 4 করে দিলাম। এরপর আবার 4 আবার 4 এর সমান, আবার তাহলে আমরা 4 কে ইনক্রিজ করে 5 করে দিলাম। এখন 5 4 থেকে বড়, তাহলে আমরা এটা আর করতে পারবো না কিছু, কিন্তু এখানে 4 5 থেকে ছোট, তাহলে আমরা এ 4 কে ইনক্রিজ করে 5 করে দিলাম। এরপর এ 5 5 এর সাথে সমান, তাহলে আমরা এ 5 কে ইনক্রিজ করে 6 করে দিলাম। এখন এ 5 6 থেকে ছোট, তাহলে আমরা এ 5 কে ইনক্রিজ করে 6 করে দিলাম। এ 6 6 এর সমান, তাহলে আমরা এ 6 কে ইনক্রিজ করে 7 করে দিলাম। তাহলে আমাদের এই টেস্ট কেসের জন্য আমরা আনসার পেলাম যে 7। সো আমরা এই প্রবলেমটা বাইনারি সার্চ অ্যালগরিদম ইউজ করে সলভ করব। আমরা এই টেস্ট কেসের জন্য আনসার জানি 7, অর্থাৎ ম্যাক্সিমাম এলিমেন্ট অফ অ্যারে 7 পাওয়া পসিবল 6টা অপারেশন করে। সো আমরা ধরে নিই আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমে মিডে কখনো 7 আসবে। এখন আমরা প্রথমে চেক করি 1কে 7 নিয়ে যেতে আমাদের কয়টা অপারেশন লাগবে। সেটা হচ্ছে আমাদের 6টা অপারেশন লাগবে। এরপর যেহেতু 1কে 7 নিয়ে যাচ্ছি, এরপরে যে 3 আছে একে 6 নিয়ে যেতে হবে মিনিমাম। তো 6 নিয়ে যেতে একে লাগবে আমাদের এরপর আরও 3টে অপারেশন। সো আমরা দেখতেছি অলরেডি আমাদের 9টা অপারেশন লাগতেছে 1কে 7 এবং 3কে 6 নিয়ে যেতে, যেটা আমাদের পসিবল না, কারণ আমাদের ম্যাক্সিমাম অপারেশন 6 দিয়ে দিছে। সো এক্ষেত্রে এটা পসিবল হবে না। সো আমরা এরপর এলিমেন্ট থেকে ট্রাই করব। 3কে আমরা 7 নিয়ে যেতে কয়টা অপারেশন লাগবে, সেটা হচ্ছে 4টা অপারেশন। সো 4টা অপারেশন। এরপর যেহেতু 3কে 7 নিয়ে গেছি, এরপর এলিমেন্টকে 6 নিয়ে যেতে হবে মিনিমাম। তো 6 নিয়ে যেতে হলে অপারেশন লাগবে 2টা। তো এরপর এলিমেন্টকে আমাদের নিয়ে যেতে হবে 5-এ। তো 5-এ আমাদেরকে নিয়ে যেতে হবে না, এটা অলরেডি 5-এ আছে, তাহলে আমরা এখানেই থেমে যাব এবং ক্যালকুলেশন করে দেখবো আমাদের 6টা অপারেশনে আমরা 7-এ নিয়ে যেতে পারতেছি এবং আমাদেরকে টেস্ট কেসে 6টা অপারেশনই দিয়ে দিছে। সো আমরা ইজিলি বলতে পারি এটার মাধ্যমে আমরা 7 ম্যাক্সিমাম পেতে পারি। সো আমরা কোডে চলে যাই। কোডে দেখো প্রথমে আমরা ইনপুট নিচ্ছি, এরপর লেফট বাউন্ডে হচ্ছে 0 এবং রাইট বাউন্ডে আমরা ম্যাক্সিমাম এলিমেন্ট অফ অ্যারে অ্যাসাইন করছি এবং এর সাথে আমাদের যে অপারেশন আছে সেটা অ্যাড করে দিছি, কারণ আমাদের অ্যারের মধ্যে যে ম্যাক্সিমাম এলিমেন্টটা থাকবে সেটার সাথে কে অপারেশন যোগ করলে যত হবে তার চেয়ে বেশি রাইট বাউন্ড হওয়া পসিবল না। এরপর আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমটা চালাইছি, মিড বের করছি এবং মিডটা আমরা একটা চেক নামক ফাংশনে পাঠাইছি এবং সেটা যদি ট্রু রিটার্ন করে তাহলে আমরা আনসার হিসাবে মিড ধরছি এবং লেফট বাউন্ডকে মিড +1 করে দিছি, কারণ আমাদের যত সম্ভব পসিবল ম্যাক্সিমাম অ্যারে বের করা লেফট বাউন্ডকে মিড +1 করে দিছি। আর যদি না পাই তাহলে রাইট বাউন্ডকে আমরা মিড -1 করে দিছি। এখন চেক ফাংশনটাতে গিয়ে দেখি, চেক ফাংশনটাতে আমরা একটা নেস্টেড লুপ চালাইছি বিগ ও এন এস করে। তো চালাইয়ে প্রথমে নিট সমান 0 ধরছি এবং কারেন্ট সমান মিড ধরে ফেলছি। এরপর কারেন্ট যদি আমাদের এলিমেন্ট অফ অ্যারে থেকে বেশি হয় তাহলে আমাদের ওই কারেন্টে যাইতে কয়টা নিট সেটা আমরা নিটে যোগ করছি এবং সাথে সাথে চেক করতেছি আমাদের নিট কি আমাদের যে অ্যাটমোস্ট কে অপারেশন দিছে তার থেকে বেশি কেনা। যদি বেশি হয় তাহলে এটা পসিবল না, তখন ব্রেক করে দিব, এই লুপটা থেকে বের হয়ে যাবে। আবার প্রথম লুপটা চলে আবার অন্য একটা অপারেশন অন্য একটা ইন্ডেক্স থেকে ট্রাই করবে। আর যদি পসিবল হয় তাহলে আমাদের এরপরে এলিমেন্টের কারেন্টও এক কম হইতে হয়, তখন আমাদের 1 কমাই দিব। আর আদারওয়াইজ যদি দেখতেছি যে আমাদের কারেন্ট যদি অ্যারে এলিমেন্টের সমান অথবা ছোট হয়ে যায় তাহলে আমরা এরপর নিট যদি আমাদের পসিবল হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করে দিতে পারি। আর এই লুপগুলো চালার পর যদি আমরা কখনো ট্রু না পাই তাহলে আমরা বলতে পারি এটা পসিবল না, তখন আমরা ফলস রিটার্ন করতে পারি। তো এভাবে এরপর আমরা আনসারটা প্রিন্ট করে দিচ্ছি। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছেন।